আসসালামু আলাইকুম। আমরা আজকে গত 7/11/2025 তারিখে BIWT এর একটা AE এর যে এক্সামটা হয়েছিল সিভিলের জন্য, সিভিল অ্যান্ড ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং এর যে AE এর যে কোশ্চেন ছিল সেই কোশ্চেনের একটা প্রবলেম সলভ করব। সেই প্রবলেমটা ছিল হচ্ছে এরকম একটা ফ্রেম দেওয়া ছিল, সেই ফ্রেমের SFD, BMD অ্যান্ড AFD ড্র করতে বলা হয়েছিল। আর ঠিক আছে, তাহলে এটা আমরা কিভাবে সলভ করতে পারি? এটা আমাদের কোশ্চেনটা ছিল হচ্ছে এরকম একটা ফ্রেম দেওয়া ছিল, সেই ফ্রেমের এ পয়েন্টে একটা হিঞ্জ সাপোর্ট ছিল, বি পয়েন্টে একটা হিঞ্জ সাপোর্ট ছিল, আর এখানে আরেকটা সি পয়েন্ট দিয়ে একটা ডিনোট করে দেওয়া ছিল যেখানে একটা ইন্টারনাল একটা হিঞ্জ দেওয়া ছিল আলটিমেটলি। সো এই টাইপের কোশ্চেনগুলো সলভ করতে গেলে আমাদেরকে আগে হচ্ছে সাপোর্ট রিয়াকশনগুলো বের করা লাগবে সব। তাহলে এখানে দুইটা রিয়াকশন পাবো, একটা হচ্ছে আর বি ওয়াই আর একটা পাবো হচ্ছে এখানে আর বি এক্স। সিমিলারলি এইখানেও আমরা হিঞ্জ সাপোর্টে জানি দুইটা রিয়াকশন থাকে, তাহলে এখানে একটা পাবো আর এ ওয়াই আর একটা পাবো হচ্ছে আর এ এক্স। সো এই চারটা রিয়াকশন আমাকে বের করতে হবে, বের করতে পারলে আমরা এই ম্যাথটা সলভ করে ফেলতে পারবো। সো এইটা চারটা সলভ করতে গেলে আমাদেরকে এখন যে কোনো একটা পয়েন্টে যদি আমরা আইদার এই পয়েন্ট অথবা এই পয়েন্টে আমরা যদি একটা মোমেন্ট নেই, তাহলে আমরা এখানে যদি সাপোজ আর এ পয়েন্টে যদি আমরা মোমেন্ট নিই তাহলে পাবো হচ্ছে এম এ সামেশন অফ এম এ ইকুয়াল টু 0 হবে। এই ডিরেকশনটাকে আমরা পজিটিভ ধরলাম। আচ্ছা, তাহলে দেখেন এখান থেকে এই যে এখানে একটা লোড আছে এই পয়েন্টে, সো এই 20 কিপ লোডটা কিন্তু তাকে এই দিকে কিন্তু মুভমেন্ট দেওয়ার চেষ্টা করতেছে, এই যে এই দিকে। সো এটা হচ্ছে আমরা যে দিকে ধরছিলাম সেই দিকে, সো পজিটিভ হবে। তাইলে আমরা এখানে লিখতে পারি 12 ইন্টু 20। আর এই দিকে দেখেন আর বি আমরা কোন দিকে ধরছি? উপরের দিকে ধরছি। সো আর এই যে এখানে যে আর বি এক্স যেটা আছে এই দিকে আমরা ধরছি এটাকে। সো আরবিএক্স এরা কি সেম পয়েন্টে আছে, সো এরা কোনো মোমেন্ট দেবে না। মোমেন্ট দেবে হচ্ছে আরবি হচ্ছে উপরের দিকে আছে, সো আমরা এটাকে পজিটিভ দিকেই আছে, কারণ আমার কি এই দিকে এসে ঘোরাচ্ছে, তাই তো? এই যে এই দিকে ঘোরানোর চেষ্টা করতে, এই দিকে ঘোরানোর চেষ্টা করতেছে। সো এখান থেকে প্লাস, তাহলে এখান থেকে ডিস্টেন্স আছে কত? 16, অ্যান্ড এইটা হচ্ছে ইন্টু আরবি ওয়াই ইকুয়াল টু 0। সো এখান থেকে আমরা সরি হবে না, আর বি ইকুয়াল টু যেটা পাই এই ইকুয়েশনটাকে যদি সলভ করি তাহলে -12/20 এটা যদি আমরা করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে 12/20/16 যদি করা হয় তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 15। সো -15 আমরা যেদিকে ধরছিলাম রিয়াকশনটা সেদিকে না, আসলে এটা হচ্ছে আমাদের এই যে ডাউনওয়ার্ড ডিরেকশনে হবে হচ্ছে আরবিটা। সো এটা হচ্ছে 15। সো এইটা আর এই দুইটা যদি এইটা 15 হয় তাহলে যে আর এ ওয়াইও 15 হবে, কারণ এখানে দুইটাই আমার ভার্টিক্যাল রিয়াকশন আছে। তাহলে আমরা এখান থেকে বের করতে পারি এই যে ইকুয়েশনের মাধ্যমে সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু 0। তাহলে আমাদের মাইনাস আর বি ওয়াই প্লাস আর এ ওয়াই ইকুয়াল টু 0। সো আর এ ওয়াই ইকুয়াল টু হচ্ছে আমার হবে হচ্ছে আর বি ওয়াই, সো এটা হবে হচ্ছে 15 কিপ। ঠিক আছে, সো এই দুটো আমরা বের করে ফেললাম। এখন আমাদের দরকার হচ্ছে এখানে দুটো যে হরিজন্টাল যে দুইটা রিয়াকশন আছে এই দুইটা রিয়াকশন আমাদেরকে বের করতে হবে। হরিজন্টাল রিয়াকশন গুলো বের করতে গেলে আমাদেরকে এইখানে আমরা একটু শর্ট করে যদি একটু ড্র করি, এই যে এরকম, তাহলে এইটা হচ্ছে আমার সি পয়েন্ট আর এটা হচ্ছে আমার এ পয়েন্ট, রাইট? সো এখানে আমরা
15 কিপ উপরের দিকে পাইলাম, এইখানে একটা পাবো হচ্ছে 20 কিপ ছিল, আর এখানে cx এর জায়গায় আমার, আর এইদিকে আমরা আর ax যেটা সেটা এইদিকে ধরছিলাম। সো সি এইখানে দেখেন এটাও আপওয়ার্ড ডিরেকশন আছে, তাহলে এটা এখানে হয়ে যাবে অপোজিট ডিরেকশনে। আর এই যে 20 কে এরা দুইজন মিলে তো ই করবে, তাহলে এখানে হবে হচ্ছে cx, যেহেতু এখানে একটা হিঞ্জ সাপোর্টে দুই ধরনের ই থাকে, ঠিক আছে। তো বাকি পার্টটা যদি আমরা এখানে ড্র করি, তাহলে এই যে মানে আমার তো দুইটা পার্ট ছিল, একটা পার্ট ছিল হচ্ছে এই যে সি থেকে এইটাকে যদি আমি ভাঙি, তাহলে এই যে পার্টটা পাবো, আর এই পাশের পার্টটা হচ্ছে এই যে এইটা। সো এখানে যদি 15 এখানে যদি নিচের দিকে থাকে, এখানে যে তার অপোজিট ডিরেকশনে যাবে, অ্যান্ড cx ছিল এইদিকে, সো এখানে চলে যাবে, এটা হচ্ছে এইদিকে, ঠিক আছে। আর এইটা এখানে হচ্ছে বি পয়েন্টটা, সো বি পয়েন্টে একটা ছিল হচ্ছে নিচের দিকে, আমরা আগেই বের করছি ওটা, আর এইটা তাহলে হয়ে যাবে হচ্ছে আমার এই দিকে, রাইট, আর বিএক্স। এখন দেখেন আমরা আইদার এই পয়েন্টটা মোমেন্ট নিতে পারি অথবা এই পয়েন্টটা মোমেন্ট নিতে পারি, নিয়ে আমরা এই যে আরবিএক্স থেকে বের করে বলতে পারি। সাপোজ আমরা যদি এই যে এইটার ক্ষেত্রে আমরা যদি এটা সলভ করি, এই যে এইটার ক্ষেত্রে যদি সলভ করি, তাহলে দেখেন আমাদের এইখানে যদি আমরা মোমেন্ট নেই, সাপোজ সামেশন অফ এমসি ইকুয়াল টু হবে হচ্ছে 0, আমরা এই দিকেরটাকে পজিটিভ ধরলাম, ঠিক আছে, ঘড়ির কাঁটার দিকে ক্লকওয়াইজ যেটা আছে। সো এইখান থেকে তো এই দুটো ক্যান্সেল আউট হয়ে গেলো, তাহলে আমার এই দুটো ফোর্স এখানে শুধুমাত্র আছে, একটা আছে আরবিএক্স আর একটা আছে 15। 15টা দেখেন আর অপোজিট ডিরেকশনে এটাকে মুভমেন্ট দিচ্ছে, কারণ কি এখান থেকে আমি এই পয়েন্টের সাপেক্ষে এনেছি, তাহলে এই দিকে চলে যাচ্ছে এটা, রাইট। তো এটা হবে হচ্ছে 15 ইন্টু, এখান থেকে এটুকু ডিস্টেন্স ছিল কত, 8 ফিট, আর এটা ছিল আমার 12 ফিট, তাহলে 8, আর এইটা দেখেন আমার পজিটিভ ডিরেকশনে দিচ্ছে, এই যে এটা পজিটিভ ডিরেকশনে দিচ্ছে। সো আর প্লাস আর বিএক্স ইন্টু, আর এখান থেকে এটুকু ডিস্টেন্স কত, 12 ইকুয়াল টু 0। সো এখান থেকে যদি আমরা আর বিটাকে বের করি, আর বিএক্সটাকে আমরা পাবো হচ্ছে কত, 10 পাবো, ঠিক আছে। সো আর বিএক্স যদি 10 হয়, এই দুইজন মিলে, এই একজন আর এই একজন মিলে আমার হচ্ছে কি এই যে পুরো 20 কেপ যে লোডটা আছে, 20 কেপ লোডটাকে আমার রেজিস্ট করতেছিল, তাহলে এটা আমরা এখন বের করে ফেলতে পারি কিভাবে, সামেশন অফ এফএক্স এখানে কি হবে, 0 হবে। সো এইটা দেখেন এই অপোজিট ডিরেকশন আছে, তাহলে এই দুজন মিলে হচ্ছে এটার ব্যালেন্স করবে, তাহলে আর বি এক্স প্লাস আর এ এক্স ইকুয়াল টু হবে হচ্ছে আমার 20। সো এখান থেকে আমরা আর এ এক্স ইকুয়াল টু 10 পেয়ে গেলাম, 10 কি। সো আমাদের যতগুলো আননোন ফোর্স ছিল এখান থেকে সবগুলো আমরা বের করে ফেলছি, এখন আমাদেরকে এসএফডি বিএমডিটাকে ড্র করতে দেখাইতে হবে। সো আমরা যদি আগে এসএফডিটা ড্র করি এটার ক্ষেত্রে, তাহলে আমাদের ছিল হচ্ছে এই যে এরকম ছিল জিনিসটা, ঠিক আছে। এখান থেকে দেখেন আমার যে ফোর্সটা পাইছি এখানে কত, 10 কিপ। সো এখান থেকে 10 কিপ উঠলো, এই যে গেল এখানে 10 কিপ, যে এখানে যে শূন্য হয়ে গেল 10 কিপ। আর এইখানে দেখেন আমাদের এই যে মেম্বারে ছিল, হরিজন্টাল যে মেম্বারটা ছিল সেই মেম্বারে কিন্তু ফোর্স ছিল এখানে কত, মাইনাস, নেগেটিভ ডিরেকশনে, মানে ডাউনওয়ার্ড ডিরেকশনে 15 ছিল। তো এখান থেকে এই যে ডাউনওয়ার্ড ডিরেকশনে আসলো, এসে এই যে গেল সোজা, কারণ এখানে কোনো ফোর্স নাই। তো এখানে যে আবার এই যে ডাউনওয়ার্ড ডিরেকশন শূন্য হয়ে গেল। এখন এইখানে যেটা আছে, এখানে আমার হচ্ছে ছিল হচ্ছে কত, 20। সো এই দেখেন এইখানে কিন্তু আমার 10 কিন্তু হয়ে গেছে, মানে ক্যান্সেল আউট হয়ে গেছে 10। সো এখন আমাদের এখানে এক্সিস্টিং আছে কতটুকু, 10। এদিকে থেকে
এই ডিরেকশনে আমার 10 কিন্তু চলে গেছে, তাহলে এই ডিরেকশনে কতটুকু থাকতেছে? 10 থাকতেছে। সো এখান থেকে এই যে 10 উঠলো, 10 উঠে এই যে নামলো, নেমে আবার এই যে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমার 10, এটাও 10, এটা 15, এখানে এই পয়েন্টটা 15, এইটাও 10 হবে, এইটাও হবে হচ্ছে আমার 10। সো এটা হচ্ছে আমাদের এই যে ফ্রেমটা ছিল সেই ফ্রেমটার এসএফডি ডায়াগ্রামটা। এখন আমরা যদি বিএমডি ডায়াগ্রামটা দেখি, এটার বিএমডি ডায়াগ্রামটা হবে কেমন? এখানে দেখেন এই এরিয়াটা যদি আমরা বের করি, সো এই যে হিঞ্জ পয়েন্টটা আমরা তো জানি 0 হবে এটা। সো এইটার সাথে আমরা যদি 12 ফিট যেটা আছে সেটাকে যদি গুণ করি তাহলে কত পাই? 120। সো এই পয়েন্টের মোমেন্ট হবে হচ্ছে 120, 120 ফিট। সো এখানে যদি 120 হয়, এইখানে 120 হবে, এখানে হিঞ্জ পয়েন্ট আমার কি হবে? 0 হবে। তো এটা এরকম যাবে, তাহলে এইটা 120, এটাও 120 হবে। সো এই পয়েন্টে আমার কত? এই দিকে হবে হচ্ছে 120, ঠিক আছে। সো এখান থেকে যে আমার এখানে 0 হয়ে যাবে, তো এটা 120 ফিট, এটা এই যে পয়েন্টের ভ্যালু আমার 120 ফিট, ঠিক আছে। লাইনটা আর কি সোজা হয়েছিল না, ঠিক আছে। তো এটা আমাদের হচ্ছে এই ফ্রেমের বিএমডি ডায়াগ্রাম, এন্ড দেন আমাদের আরেকটা ডায়াগ্রাম বাকি আছে। তাহলে আমরা এখান থেকে এই মেম্বারের ক্ষেত্রে যদি আমরা এই যে এটা হচ্ছে আমার বি পয়েন্ট, এটা হচ্ছে আমার এ পয়েন্ট। সো এই মেম্বারের ক্ষেত্রে এ থেকে এই যে এখানে এই পয়েন্টের ক্ষেত্রে যদি আমরা ড্র করি, তাহলে আমাদেরকে এখানে ছিল হচ্ছে 15 কিপ হচ্ছে নিচের দিকে ছিল, আর তাহলে এইখানে আমার এটা হবে হচ্ছে আপার ডিরেকশনে 15 কিপ হবে এই মেম্বারের জন্য, এখানে জয়েন্টটা যদি আমরা খুলি। সো আমরা এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে টেনশন, ঠিক আছে। সো এইটা হবে হচ্ছে আমাদের 15, এটা এই পয়েন্টটা 15 হবে, এই পয়েন্টটা 15 হবে। দেন আমরা যদি এই মেম্বারের বেলায় আসি, সো এইখানে আমাদের ছিল হচ্ছে 20, আর এইখানে আমাদের কিন্তু এইখানে যে ফোর্সটা ছিল তার অপোজিট ডিরেকশন, এখানে কিন্তু 10 চলে যাবে। সো এইখান থেকে 10 যদি চলে যায় তাহলে এখানে আবার হচ্ছে এই যে এরকম হবে জিনিসটা, 10 কি হবে এটা। আর এইটাও আমাদের কি হবে, এখানে আমাদের ছিল হচ্ছে এই ডিরেকশনে 15 ছিল, সো আমার এই ডিরেকশনে হবে হচ্ছে 15। সো এটা হবে হচ্ছে কম্প্রেশন, এন্ড এটা এই যে এরকম হবে। সো এটাই আমাদেরকে আঁকতে বলা হয়েছিল এ এফ ডি ডায়াগ্রাম এটা। সো এটার জন্য আমাদের যে মার্ক বরাদ্দ ছিল সেটা হচ্ছে এইটা। আপনারা জানেন বিআইডব্লিউটি এর কোশ্চেনটা যথেষ্ট পরিমাণ হার্ড হয়েছে, ঠিক আছে। সো